আজকের আলোচ্য বিষয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার উম্মতের মধ্যে ৭৩ দল হবে, আর এই ৭৩ দলই হবে আমার উম্মত মুসলমান। তো এই ৭৩ দলই যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হয়, রাসূল বলেছেন তার মধ্যে ৭২ দলই যাবে জাহান্নামে, আর একটি দল জান্নাতে যাবে। তাহলে খুবই কঠিন জটিল ব্যাপার, এই ৭৩ দলের মধ্যে আমি কোন দলে আছি বা আমি কোন দলের মধ্যে পড়ে যাচ্ছি। যদি ওই ৭২ দলের মধ্যে চলে যাই তাহলে জাহান্নামী হতে হবে, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এটা অবশ্যই বাস্তবায়ন হবে। তো সে বিষয়ে আজকে আলোচনা এই হাদিসের আলোকেই, বিশেষ করে মুহররম মাসে আমরা দেখতে পারি শিয়াদের কিছু কাজকাম, শিয়াদের পরিচয় এবং শিয়াদের কাজকর্ম নিয়ে আমরা আলোচনা করব। শিয়াদের মধ্যে যেই খারাপ দিক আছে ওই দিকগুলো আমাদের মধ্যে চলে আসছে কিনা, আসতেছে কিনা, এগুলো খেয়াল রাখব। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, সরাসরিভাবে হয়তো কাউকে খলিফার ব্যাপারে না বললেও ইঙ্গিতমূলক অবশ্যই বলেছেন কে খলিফা হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা ছিলেন, আমিরুল মুমিনিন, আমিরুল মুসলিমিন। এরপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা শেষ করার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম ধরেই বলে গেলেন যে আমার পরে খলিফা হবে ওমর ইবনুল খাত্তাব। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করছেন তখন বলে গেলেন ৬ জন সাহাবা ইকরামের একটি শুরা সদস্য একটা কমিটি বানিয়ে দিয়ে গেলেন, এই ৬ জনের মধ্যে থেকে একজনকে খলিফা বানাবে। সেই ৬ জনের মধ্যে থেকে পরামর্শক্রমে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা বানানো হলো। এই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতের শেষ দিকে এই শিয়াদের জন্ম হয়। তাহলে এর শুরুতে যদিও থাকে তবে সেটা কোনো মাথাচাড়া দিতে পারে নাই, তারা কোনো আকীদা বিশ্বাস প্রকাশ করতে পারে নাই। কিন্তু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতের শেষের দিকে এসে আব্দুল্লাহ ইবনে সাবা একজন ব্যক্তি, ইনি হলো ইয়াহুদি একজন আলেম ছিল, ইয়ামানের সানা শহরের অধিবাসী আব্দুল্লাহ ইবনে সাবা, ওরফে একে ইবনে সাউদাও বলা হয়, সাউদার সন্তান। এই আব্দুল্লাহ ইবনে সাবাই হলো শিয়াদের প্রতিষ্ঠাতা। শিআতুন শব্দটা শিন ইয়া আইন তা, শিয়া অর্থ দল অথবা অনুসারী অথবা সমর্থক। সেই হচ্ছে শিয়ার প্রতিষ্ঠাতা, তার থেকেই শুরু হলো শিয়া জাতি। এখন পৃথিবীতে অনেক অনেক জায়গায় এরকম ছড়িয়ে আছে শিয়ারা। তারা তাদেরকে খাঁটি মুসলমান হিসাবে দাবি করে, তারা নামাজ রোজা হজ জাকাত সবই করে। এদের একটি গ্রুপ হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কতল করেছে, হত্যা করেছে ঘরের মধ্যে আটকিয়ে। এদের একটি গ্রুপই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তরবারির সামনে করে এরকম খেলাফতের জন্য তাকে বসাইছে, আবার খেলাফত থেকে তাকে এদেরই একটা গ্রুপ নামিয়ে দিয়েছে। আবার এদেরই একটি গ্রুপ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছে। আর এই আব্দুল্লাহ ইবনে সাবার প্রতিষ্ঠিত শিয়া দলরাই হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছে। এই শিয়া বর্তমান ইরান ইরাকে শিয়াদের প্রভাব বেশি, তারা ওই সমস্ত এলাকায় শিয়াদের দ্বারাই প্রভাবিত। তাহলে শিয়া পারিভাষিকভাবে শিয়া বলা হয় কাকে? যে শব্দটা আমরা অনেকেই শুনে থাকি, হয়তোবা অতটা যাচাই তাহাকিক করি নেই।
পারিভাষিকভাবে শিয়া বলা হয় যারা নাকি আবু বকর, হযরত ওমর এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম এই সাহাবা ইকরামদের খিলাফত মানে না। এরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফত মানে, আবু বকর, ওমর, উসমানের কথা এরা শুনতে পারে না। এরা হলো আমাদের সমাজে বা রাষ্ট্রে আশপাশে পৃথিবীতে যারা আছে শিয়াদের পারিভাষিক সংজ্ঞা। তাদের কথা হলো খলিফা হওয়ার যোগ্য হলো কুরাইশ বংশের লোক। কিয়ামত পর্যন্ত খিলাফত পাবে, খলিফা হবে নবীর বংশের লোক। নবীর বংশের বাইরে কোনো ব্যক্তি খিলাফত পাবে না। এটা হলো শিয়াদের আকীদা। তো শিয়া বিভিন্ন ধরনের আছে। কোনো শিয়া কাফেরও আছে, সে মুসলমান না। যেমন আমাদের দেশে কাদিয়ানি কাফের, তারা কিন্তু নামাজ, রোজা, হজ সবই করে, কিন্তু আমাদের নবীকে শেষ নবী মানে না, এজন্য তারা কাফের, অমুসলিম। অন্য অন্য দেশে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা আছে। ঠিক শিয়াদের মধ্যেও কিছু কিছু শিয়া আছে তারা অমুসলিম, আর কিছু কিছু শিয়া আছে মুসলমান, তবে তারা ভ্রান্ত, পথ হারা। কারণ অমুসলিম হলে তাদেরকে হজ করার অনুমতি দিত না। তাহলে প্রথমত শিয়াদের হলো 3 দল। একটা হলো শিয়ায়ে তাফজিলিয়া। এই শিয়া মুসলমানদের এদের এই সমস্ত শিয়াকে বলা হয় এইভাবে, এই সমস্ত লোকদেরকে শিয়া বলা হয় যে শিয়ায়ে তাফজিলিয়া, যারা নাকি হযরত আবু বকর এবং ওমর, উসমানের খিলাফত মানে না, আলীর খিলাফত থেকে শুরু করে। এরা হলো শিয়ায়ে তাফজিলিয়া। দ্বিতীয় প্রকারের শিয়া, তার হলো শিয়ায়ে সাবইয়া। শিয়ায়ে সাবইয়া বলা হয় যারা 4-5 জন সাহাবীকে মানে, বাকি সব সাহাবীকে মুনাফিক বলে, সব সাহাবীকে মুরতাদ বলে, সব সাহাবীকে বেঈমান বলে। তাহলে হযরত আবু যর গিফারি, সালমান ফারসি, মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম 4-5 জন সাহাবীকে এরা বলে এরা ঠিক। আর নবী ইন্তেকালের পর সব সাহাবী গোমরা হয়ে গেছে, সব সাহাবী পথহারা হয়ে গেছে, নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের ব্যাপারে কোরআনুল কারীমে জান্নাত ঘোষণা করেছেন। আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে গেছেন। আল্লাহ তো অবশ্যই জানেন এই সাহাবারা আরো 20 বছর পরে কি করবে, জানেন কিনা? জানেন। তাহলে আল্লাহ তাআলা যাদের উপরে রাজি হয়ে গেছে, যাদের উপরে সন্তুষ্ট হয়ে গেছে, তাদেরকে খারাপ বলার তো অধিকার আমার আপনার নাই, আছে? নাই। যদি তাদেরকে খারাপ বলি, খারাপ ধারণা করি, তাহলে আমার আপনার ঈমান নিয়ে টানাটানি লাগবে। তাহলে দ্বিতীয় প্রকারের শিয়া বললাম শিয়ায়ে সাবিয়া, যারা নাকি কয়েকজন সাহাবীকে মানে আর বাকি সব সাহাবীকে মুনাফিক মনে করে। তৃতীয় প্রকার শিয়ায়ে গুলাত, এটা হলো চরমপন্থী শিয়া। এই শিয়ারা হলো, এই শিয়া মুসলিম তারা যারা নাকি বলে আলী আল্লাহ, নাউজুবিল্লাহ, আলী আল্লাহ, আলী আল্লাহর অবতারণ, আলী আল্লাহর রূপ নিয়ে আলী দুনিয়াতে আসছেন, নাউজুবিল্লাহ। আবার কি বলে, বলে আল্লাহ আলীর মধ্যে হুলুল হয়েছে, ঢুকে গেছে। দেখবেন এরা অনেক কিছু করার সময় ইয়া আলী বলে কিনা, ইয়া আলী কেন, ইয়া আলী বলে কেন? ইয়া আল্লাহ বলার দরকার ছিল, ইয়া আল্লাহ অথবা আল্লাহু আকবার, কিন্তু উনি বলে ইয়া আলী। তাহলে এগুলো অরিজিনাল শিয়াদের, আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এগুলোর যদি কোনো স্বভাব চরিত্র আমার আপনার মধ্যে থেকে থাকে, তাহলে বোঝা যাবে শিয়াদের কিছু স্বভাব। আমাদের বাংলাদেশের সব তো আমরা মুসলমান, শিয়া নাই, এরপরেও আজকের আলোচনা শোনার পর আপনি দেখবেন অধিকাংশ মানুষের মধ্যে শিয়াদের স্বভাব চরিত্র আছে। যদিও সে শিয়া না, তবে শিয়াদের কিছু স্বভাব, এরকম বিশ্বাস তার মধ্যে কাজ করে। আর এই আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ। এটা হলো ইতিকাদি আলোচনা, অর্থাৎ বিশ্বাসগত আলোচনা। সাহাবা ইকরামের মধ্যে একে অপরের সাথে আমলে দ্বিমত ছিল। আমলে কেউ বেতরের নামাজ 1 রাকাত পড়ছে, কেউ বেতরের নামাজ 3 রাকাত পড়ছে,
এটা আমলগত ভিন্নতা, কোনো সমস্যা নাই এতে, কিন্তু আকীদাগত ভিন্নতা সাহাবায়ে কেরামের মধ্যে ছিল না, বিশ্বাসগত ভিন্নতা ছিল না, তার বিশ্বাস এক ছিল। যেমন কোন সাহাবী মনে করেন 1 রাকাত বিতের পড়ছে, এর কথা আরেকজনের কাছে বলছে অমুক সাহাবী তো 1 রাকাত পড়লো, আপনি 3 রাকাত পড়েন, উনি ওনারে ধমক মেরে দিছে, মিয়া তোমার 1 রাকাত পছন্দ হলে পড়ো আর নাহলে 3 রাকাত হলে পড়ো, ওনারটাও ঠিক আমারটাও ঠিক। তাহলে আমলগতভাবে ভিন্নতা ছিল, আমলের মধ্যে মতভেদ ছিল, কিন্তু বিশ্বাসের মধ্যে মতভেদ ছিল না। বিশ্বাসের মধ্যে মতভেদ থাকলে হলো ঈমান থাকে না। এজন্য বিশ্বাস, আমার আকীদা কি, আমার বিশ্বাস কি, আল্লাহ সম্পর্কে আমার ধারণা কি, রসুল সম্পর্কে আমার ধারণা কি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আমার ধারণা কি, এটা হলো ঈমানি বিষয়। তাহলে শিয়ারা প্রথমত আমি 3টে দলে ভাগ করলাম, এক হলো শিয়ায়ে তাবজিলিয়া, শিয়ায়ে সাবিইয়া, শিয়ায়ে গুলাত, তিনটারই সংজ্ঞা বলেছি। এখন আসেন শিয়ায়ে সাবিইয়া, এটা হলো, এটার উপদল আছে 39টা, আবার গ্রুপিং দল আছে 39টা। আর শিয়ায়ে গুলাত এটা চরমপন্থী শিয়া, যারা আলীকেই আল্লাহ মানে, আল্লাহকেই আলী বলে, একটার মধ্যে ঢুকে গেছে, ওর দিলের মধ্যেই আল্লাহ বসবাস করে ইত্যাদি, এরকম ধারণা যাদের আছে। এদের উপদল আছে 34টা। এই চরমপন্থী শিয়ার 34টার মধ্যে আবার একটা দলের নাম আছে ইমামিয়া। এই 34টা উপদলের মধ্যে, এই 34টা উপদলের মধ্যে একটা দলের নাম ইমামিয়া। আর এই ইমামিয়ার মধ্যে প্রসিদ্ধ 3টা আবার গ্রুপিং আছে, সেটা হলো 1 নম্বর ইসনা আশারিয়া, ইসমাইলিয়া, আর হচ্ছে জাইদিয়া। এগুলো সবাই কিন্তু শিয়া, কিন্তু এক একজনের পর্যায়ে আছে, কেউ কাফেরের পর্যায়ে চলে গেছে, কেউ ভ্রান্ত পর্যায়ে চলে গেছে, কেউ মোটামুটি মুসলমান আছে। এদের আকীদার উপর নির্ভর করবে এরা কোন পর্যায়ে পৌঁছাইছে। এখন এই ইমামিয়ার একটা প্রসিদ্ধ দল হলো ইসনা আশারিয়া। এরা হলো 12 ইমাম মানে, ইসনা আশারিয়া মানে 12, আর ইমামিয়া মানে ইমাম। 12 ইমাম মানে, তাছাড়া আর কোনো ইমাম তারা মানে না। এই শিয়ারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর থেকে পৃথিবী ধ্বংস হওয়ার আগ পর্যন্ত 12 ইমাম মানে পৃথিবীতে, এর বাইরে আর কোনো ইমাম মানে না। ইমাম মানে খলিফা, নেতা মানে না। এদের কথা হলো নেতা মানুষে বানাতে পারে না, নেতা বানাবে আল্লাহ। এজন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হলো ইমামত শুরু হয়েছে। প্রথম ইমাম তাদের হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর, ওমর, উসমান এদের নেতা না, এরা ইমাম মানে না, এদেরকে খলিফার যোগ্যতা নাই বলতেছে। বলেন তো এই ধারণা কি সঠিক বেঠিক? কেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা ছিলেন 2 বছর, তখন কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে বায়াত হয়েছে। এরকম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 10-12 বছর খলিফা ছিলেন, সবাই তার কাছে বায়াত হয়েছে, কেউ তার বিদ্রোহী করে নাই। এই আব্দুল্লাহ ইবনে সাবা কুলাঙ্গারের প্রতিষ্ঠিত শিয়া দলটা পরবর্তীতে এসে আবু বকর, ওমর, উসমানের খিলাফত মানতে রাজি নেই। এজন্য এই শিয়া যারা আছে, এদেরকে শিয়া বললে কিন্তু রাগ করে না, এরা নিজেরাও শিয়া দাবি করে। এই যে ইরানে যারা আছে দেখবেন, এরা নিজেরাও শিয়া দাবি করে, কিন্তু এরা মনে করে আমরা শিয়া, আমরাই লিগেল মুসলমান। আর শিয়ার বিপরীতে সুন্নি বলা হয় যারা সুন্নাহ মোতাবেক চলে, সাহাবা ইকরাম রাসূলের আদর্শ মোতাবেক চলে, তারা হচ্ছে সুন্নি। আর শিয়াদের সীমাবদ্ধতা, তারা হলো আহলে বায়াত বা নবীর বংশ, এটা নিয়ে তারা চলে, আর বাইরে ডাইনে বামে তাকায় না। আবু বকর, ওমর, উসমান এগারে উনি চেনে না, শুধু পরিবার ভিত্তিক, বংশ ভিত্তিক ইসলাম নিয়ে চলে তারা। তাহলে এরা 12 ইমাম মানে, এদের প্রথম ইমাম হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর এদের দ্বিতীয় ইমাম হলো
হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তৃতীয় ইমাম হলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, চতুর্থ ইমাম হলো জাইনুল আবিদিন রহমাতুল্লাহ আলাই, পঞ্চম ইমাম বাকের রহমাতুল্লাহ আলাই, ষষ্ঠ ইমাম জাফর সাদেক রহমাতুল্লাহ আলাই, সপ্তম ইমাম মুসা কাজিম রহমাতুল্লাহ আলাই, 8 নম্বরে আলী রেজা রহমাতুল্লাহ আলাই, 9 নম্বরে মুহাম্মদ তাকি রহমাতুল্লাহ আলাই, 10 নম্বরে আলী তাকি রহমাতুল্লাহ আলাই, 11 নম্বরে হাসান আসকারি রহমাতুল্লাহ আলাই এবং 12 নম্বরে ইমাম মাহাদি রহমাতুল্লাহ আলাই। এই 12 জন ইমাম ছাড়া আর কোনো ইমাম তারা মানে না, বরং এরা আবু বকর উসমান ওমরকে গালিগালাজ করে। এরা এদের নাম শুনতে পারে না, সালাম দিলে বলে আবু বকর লানাতুল্লাহ নাউজুবিল্লাহ। আবু বকরের নাম নিলে এরা তার উপর অভিশাপ করে। এই শিয়ারা ওমর উসমানের নাম নিলে তাদেরকে অভিশাপ করে। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার বলতেছিল একটা ঘটনা, যে ইরানের কিছু অংশ কোনো সুন্নি বাদশাহ দখল করছে ঘটনা। তো উনি ওই এলাকায় প্রবেশ করার পরে এলাকার সবার সাথে দেখা সাক্ষাৎ করতেছে। তো সবার নাম জিজ্ঞেস করতেছে, কারো কারো সবাই নাম বলতেছে। কেউ বলতেছে আলী, হাসান, হোসেন, আলী আসগার, আলী আকবর, অমুক আলী, অমুক হোসেন, অমুক হুসাইন, সবার নামের সাথে এরকম আলী, হাসান, হুসাইন এগুলো যোগ। তো উনি বলতেছে কি ব্যাপার, তোমাদের এলাকায় কি আবু বকর, ওমর, উসমান এগুলো নাম নাই? এগুলো 2-1 জন নিয়ে আসো। তো পরের দিন নাকি 2-4 জন নিয়ে আসছে, তারা নাকি ল্যাংড়া, খোড়া, বিকলাঙ্গ এরকম কিছু মানুষের। বলে হযরত এই যে এগুলো হচ্ছে আবু বকর, ওমর, উসমান, খুব কষ্ট করে তাও পাইছি। তাহলে দেখুন শিয়ারা কি বিদ্বেষী, তারা আবু বকর, ওমর, উসমানের নাম রাখতেও রাজি না। তাদের নাম শুনলেই গা জ্বালায়। কেন? বলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল রসুলের পরে প্রথম খলিফা, এই খিলাফত আলীরে না দিয়ে আবু বকর কেন নিল? এজন্য তার সাথে দুশমনী, এজন্য তার সাথে দুশমনী। এই আকীদাটা সম্পূর্ণই ভ্রান্ত, সম্পূর্ণই ভ্রান্ত। আমরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা মানি, তবে চতুর্থ খলিফা মানি। প্রথম খলিফা আবু বকর, ওমর, উসমান, এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে শিয়ারা এভাবে 12 জন আমি ইমামের নাম বললাম, তারা এদের ছাড়া কাউকে ইমাম মানে না। কারণ হলো তাদের কিছু আকীদা উল্লেখ করছি, এই বিশ্বাসগুলো অন্য মানুষের মধ্যে পাওয়া না গেলে তারা ইমাম মানবে না, এজন্য তারা আর কারো মানে না। 1 নম্বর হলো তারা মনে করে ইমাম হওয়ার যোগ্য কোনো ব্যক্তি মানুষের মাধ্যমে ইমাম হতে পারে না। ইমাম হতে হলে আল্লাহর পক্ষ থেকে মনোনীত হতে হবে। তাহলে আবু বকর, ওমর, উসমান এদের তো মানুষে বানাইছে ইমাম, আল্লাহর পক্ষ থেকে তো ওহী নাজিল করে বানানো হয় নাই, এই জন্য তারা তাদেরকে ইমাম মানে না। তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে সরাসরি খিলাফতের কথা নাই, তবে তারা কোনো আয়াতকে অপব্যাখ্যা দিয়ে বোঝাতে চায় যে আলী রাদিয়াল্লাহু তাআলা ইমামত এই আয়াত দ্বারা প্রমাণ। এইবার আসুন, তাহলে যেহেতু আল্লাহ মনোনীত হতে হবে, এজন্য কোনো পৃথিবীতে কোনো ব্যক্তি, রসুলের পরে কোনো ব্যক্তি আল্লাহ মনোনীত ইমাম নয়, এজন্য তারা মানবে না। তাদের দ্বিতীয় আকীদা হলো যিনি ইমাম হবেন উনি নবীদের মতো মাসুম হতে হবে, বেগুনাহ হতে হবে। পৃথিবীতে আমরা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত অর্থাৎ সুন্নি, আমাদের আকীদা, আমাদের বিশ্বাস হলো নবী ছাড়া পৃথিবীতে সবাই গুনাহগার, নবী ছাড়া কেউ মাসুম নয়। সাহাবায়ে কেরামরা মাসুম না, কিন্তু তারা মাগফুর। মাগফুর মানে অন্যায় ছিল তাদের জীবনে, কিন্তু আল্লাহ মাফ করে দিছে, আল্লাহ মাফ করে দিছে তাদের, কিন্তু তাদের জীবনে ভুল ছিল। কিন্তু নবীদের কি হয় না? ভুল হয় না, নবীদের গুনাহ নাই। এটা হলো আমাদের আকীদা, আমাদের বিশ্বাস। কিন্তু শিয়াদের আকীদা হলো আমাদের যে 12 ইমাম আছে, আলী, হাসান, হুসাইন, বাকের, জাফর, সাদিক, এরা মাসুম, এরা নবীদের মতো মাসুম। এখন ওই আকীদা যারা লালন করি, পোষণ করি, তারাও কিন্তু শিয়ার মধ্যে পড়ে যাব। তাহলে শিয়াদের একটা চরম আকীদা হলো তারা তাদের ইমামদেরকে মাসুম মনে করে। আমরা এটা মনে করি না, আমরা কেবলমাত্র নবীদেরকেই মাসুম মনে করি।
শিয়াদের আরেকটা বিশ্বাস হলো, তারা বলে প্রত্যেকটা ইমাম, আমাদের প্রত্যেকটা ইমামের সম্মান হলো আমাদের নবীর মতো এবং অন্যান্য নবীর চাইতে বেশি। শিয়ারা যাদেরকে ইমাম মানে 12 জনের নাম বললাম, এই 12 জনের তারা কি মনে করে? এরা মনে করে এই 12 জনই নবীর মতো সমকক্ষ এবং অন্যান্য ইব্রাহিম, মুসা, ঈসা অন্যান্য নবীদের চাইতেও সম্মানিত। তার মানে উনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বোঝাচ্ছে অন্য নবীর চাইতেও বড়, হাসান হুসাইনকে বোঝাচ্ছে অন্য নবীর চাইতেও বড়। এটা শিয়াদের আকীদা। এটা আমরা বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি আমাদের নবী সমস্ত নবীর চাইতে সম্মানিত, কিন্তু আমাদের নবীর পরেই অন্যান্য নবী, এরপরে হচ্ছে আবু বকর পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। নবীর পরেই উম্মতের মধ্যে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসছে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হলো আবু বকর। قال رسول الله صلى الله عليه وسلم أفضل الناس بعد الأنبياء أبو بكر। মানুষের মধ্যে সমস্ত শ্রেষ্ঠ মানুষ হলো নবীদের পরেই, তার নাম হচ্ছে আবু বকর। তাহলে শিয়ারা আবু বকরের মানতেই রাজি না, শ্রেষ্ঠ তো দূরের কথা। এরপর তাদের আরেকটা আকীদা হলো, এরা মনে করে তাদের ইমাম হালাল হারাম করতে পারে। তাদের যে 12 জন ইমাম, এরাই নাকি হালালকে হারাম করতে পারে, হারামকে হালাল করতে পারে। মানে সব ক্ষমতা এদের দিয়ে দিছে, আল্লাহ বসে আছে। এদের ইমাম নাকি হালালকে হারাম করতে পারে, হারামকে হালাল করতে পারে। এটা কুফরি আকীদা। এই আকীদা থাকলে কাফের হয়ে যাবে সে। আরেকটা আকীদা হলো তাদের ইমাম যারা আছে তারা নাকি অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব জানে। আমার হুজুর ওখানে বসেই সব দেখতেছে। আমাদের ইমাম সব জায়গায় কি হচ্ছে এক জায়গায় বসেই দেখতে পারে। এই আকীদা রাখলে শিরিক হবে, সে মুশরিক। এই শিয়ারা এই আকীদা রাখে যে আমাদের যারা ইমাম আছে ওনারা সব কিছুই জানেন, আরো 20 বছর পরে কি হবে এটাও জানেন। এরপর আরেকটা আকীদা হলো শিয়াদের, এরা বলতেছে কোরআন আর হাদিসের মধ্যেই জ্ঞান সীমাবদ্ধ না, কোরআন হাদিসের বাইরেও জ্ঞানের উৎস আছে। অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে ইলহাম, কাশফ, ইলমে লাদুনি আসে, কোরআন হাদিসের জ্ঞান যথেষ্ট না। এটাও কুফরি আকীদা। কারণ কেবলমাত্র নবীর স্বপ্নই ওহী হতে পারে, নবীর স্বপ্নটাই দলিল হতে পারে। পৃথিবীতে আর কারো স্বপ্ন কোনো দলিল হতে পারে না। যত বড় বুজুর্গ আর আল্লামা হোক, সে স্বপ্নে দেখলে সেই স্বপ্নটা তার মধ্যেই সীমাবদ্ধ থাকবে, এটা কারো জন্য আমলযোগ্য না। অথচ শিয়ারা মনে করে আমাদের যারা ইমাম আছে তাদের জ্ঞানের উৎস কোরআন হাদিস ছাড়াও অন্য কিছু আছে। এই জন্য তারা তো উল্টা পাল্টা কথা বলে সমাজের মধ্যে। যদি জিজ্ঞেস করি কোরআনে আসেনি, হাদিসে আসেনি, তখন কিন্তু বলে না কোরআন হাদিসে নাই। তো এটা আছে কোথায়? কারণ যে বলার অভ্যাস তো আছে যে কোরআন হাদিস ছাড়াও জ্ঞানের উৎস তাদের আছে, যেহেতু এই জন্য তারা কোরআন হাদিসের কাছে অত মুহতাজ না। আরেকটা আকীদা হলো তারা মনে করে আমাদের যারা ইমাম আছে তাদের সামনে সমস্ত মানুষের আমল পেশ করা হয়। এই যে আমরা নামাজ, রোজা, হজ, যাকাত ইবাদত করি, এগুলো নাকি আলীর দরবারে পেশ করা হয়, এগুলো নাকি হাসানের দরবারে পেশ করা হয়, এগুলো নাকি হুসাইনের দরবারে পেশ করা হয়, এগুলো নাকি বাকের, জাফর, সাদিক এদের কাছে পেশ করা হয় যে অমুকে অমুকে এই আমল করেছে। অথচ আমরা বুখারী মুসলিমের হাদিস পড়েছি, আমল পেশ করা হয়, আল্লাহর কাছে নেওয়া হয় এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পেশ করা হয়। আপনার অমুক উম্মত অমুক জায়গা থেকে দরুদ পাঠ করেছে। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি জিব্রাইলের দুশমন সে মিকাইলেরও দুশমন, আমারও দুশমন, নবীরও দুশমন, সমস্ত ফেরেশতার দুশমন। বলেন তো জিব্রাইল আবার কার দুশমন হতে পারে? জিব্রাইল হলো ওহীর বাহক, আল্লাহ ওহী পাঠাতেন, উনি নিয়ে আসতেন। এই লোকটা আবার কার দুশমন হবে? কার সাথে উল্টাপাল্টা করলো? এরা হলো শিয়া, শিয়াদের দুশমন জিব্রাইল। কেন? শিয়ারা বলে ওহী পাঠাইছে আলীর কাছে, জিব্রাইল ভুল করে ওহী দিল মুহাম্মাদের কাছে। জিব্রাইল কত বড় একটা ভুল করে ফেলছে, এই জন্য কিয়ামত পর্যন্ত ওদের কাছে জিব্রাইলের মানে দুশমন রয়ে যাচ্ছে। আর আল্লাহ বলছে, এই কথার জবাবে বলছে, যারা জিব্রাইলকে দুশমন মনে করে তারা আমারও দুশমন।
সম্মানিত হাজিরিন, এই যে আকীদা বিশ্বাসগুলো বললাম, এই বিশ্বাসগুলো আমার আপনার ভিতরে নাও থাকতে পারে, তবে পৃথিবীতে হাজারো লক্ষ মানুষ আছে এই বিশ্বাস পোষণ করে। আপনি ইউটিউবে সার্চ দেন, শিয়াদেরকে দেখেন, শিয়াদের আকীদার বই পড়েন, শিয়াদের কথা দেখেন, শিয়া আলেমরা এটা নিয়ে ব্যাখ্যা করে আপনাকে এই আকীদা প্রমাণ করবে। অথচ সম্পূর্ণ সুন্নিদের সাথে সাংঘর্ষিক আকীদা এটা। এই আকীদা যেগুলো আমি বললাম একটাও আমরা বিশ্বাস করি না। এখন আসেন, তাহলে এটা হলো ইসনা আশারিয়ার কথা বললাম। এরপরে একটা আছে ইসমাইলিয়া, এটা হলো আবার এই জাফর সাদিকের ছেলে হচ্ছে মুসা কাজিম, ছোট ছেলে। এই জাফর সাদিকের বড় ছেলের নাম হলো ইসমাইল। এই ইসমাইলের খেলাফত শিয়ারা মাইনে নিতে পারলো না, এই জন্য কি করলো, এই মুসা কাজিমকে তারা নেতা বানাইলো, ইমাম। আর কিছু শিয়া বলল না, মুসা কাজিম ছোট ভাই, এরে নেব না, এই ইসমাইল হচ্ছে বড় ছেলে, এরে আমরা ইমাম বানাবো। আমরা এখনো যেটা সমাজে দেখি, পীরের ছেলে 2-3টে হলে দল 3-4টে হয়ে যায়, ঠিক কিনা? এক একটা ছেলে এক একটা পীরের খানকানে বসে আছে। বাবা তো পীর ছিল, এজন্য ছেলে 3টেই এখন পীর। আবার ধারাবাহিকতা শুরু হলো 3 লাইনে, ঠিক কিনা? ঠিক এখানেও সেই একই ঘটনা ঘটেছে। জাফর সাদিকের ছেলে মুসা কাজিম, এখন কিছু শিয়াদের পছন্দ হচ্ছে না, এর ব্যাকগ্রাউন্ড খারাপ মনে করতেছে, এই জন্য উনি আরেক ভাইকে ইমাম বানায় নিছে। এই ওখান থেকে আবার ইসমাইলিয়া, এরাও শিয়া, তবে আরেক আকীদায় চলে গেল, ওদের সাথে সাংঘর্ষিক হলো। এরপর আরেকটা আছে জাইদিয়া, ইনি হলো জাইনুল আবিদিনের ছেলে। জাইদুল আবিদিনের ছেলে একজনের নাম হলো বাকের, ইনার সিলসিলা তো একদিকে চলে গেল, আরেকজনের নাম হলো জায়েদ। কিছু মানুষ এই বাকেরের ভক্ত না হয়ে জায়েদের ভক্ত হয়ে এরা আবার আরেকটা শাখা হয়ে গেল। তাহলে শিয়াদের মূলত 3 দল, শিয়ায়ে তাফজিলিয়া, শিয়ায়ে সাবিইয়া, শিয়ায়ে গুলাত। এর মধ্যে শিয়ায়ে গুলাত হচ্ছে চরমপন্থী শিয়া, কিন্তু 3 জনের আকীদাই খারাপ। এরপর গুলাতের একটি উপদলের মধ্যে ভালো উঁচু দল আছে ইমামিয়া। এই ইমামিয়ার 3 দল আছে গুরুত্বপূর্ণ, সেটা হলো ইসনা আশারিয়া, ইসমাইলিয়া, জাইদিয়া। ইসনা আশারিয়ার হলো ব্যাখ্যা আলোচনা পেশ করলাম, আর ইসমাইলিয়ার শুধু সংজ্ঞা বলেছি, আর জাইদিয়ারও সংজ্ঞা বলেছি। তবে এই 3 দলের মধ্যে জাইদিয়ার একটু তুলনামূলক আকীদা ভালো আছে, তুলনামূলক। এরা আলী হাসান হুসাইনকে ওইরকম আল্লাহ মানে না, অত উপরে বেশি বাড়াবাড়ি করে না, কিন্তু ফাতিমাকে নিয়ে এরা আবার একটু বাড়াবাড়ি করে। কিন্তু বাড়াবাড়ি সব আছে শিয়া সব জনের মধ্যে। এই শিয়া থেকেই শুরু হয়েছে খারেজি, আর যত দল আছে জাবরিয়া, অনেক কত ধরনের তরিকা দল আছে, সব এই শিয়ার থেকে শুরু হয়েছে। আমি ভালো বুঝি, আমি একটা বড় আলেম, আমি একটু সব নাম করা, তাহলে আমি 10 জন নিয়ে একটা গ্রুপিং করে ফেললাম, আবার ওনার ছেলে নিয়ে আরেকটা গ্রুপিং, এইভাবে গ্রুপিং হইতে 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 কমপক্ষে বড় বড় দল তো 73টা হইতে হবে, নাহলে তো কিয়ামত হবে না। এজন্য এই সমস্ত শিয়া আকীদার থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করব। ইসলাম বংশভিত্তিক না, ইসলাম বংশের উপরে নির্ভর করে না, ইসলাম কারো পকেটের ধর্ম না, এটা পুরা সবার জন্যই। আল্লাহর নবী বলেছেন, ধলার উপরে কালার কোনো ফজিলত নাই, লম্বার উপরে বেটের কোনো ফজিলত নাই, বংশহীন আর বংশ ছাড়া এর কোনো ফজিলত নাই। অনেকজন বংশ হয়েও জাহান্নামী যাবে, অনেকজন বংশের না হয়েও জান্নাতি যাবে, ঠিক না? উদাহরণস্বরূপ দেখুন, জ্বলন্ত প্রমাণ, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাবা জাহান্নামে যাবে, আজর জাহান্নামে যাবে। হযরত নূহ আলাইহিস সালামের ছেলে জাহান্নামে যাবে, হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী জাহান্নামে যাবে। তাহলে বংশ হওয়ার কারণে, ব্লাড কানেকশন থাকার কারণে যদি আমি জান্নাতি হইতাম, তাহলে এই সমস্ত নবীর ছেলে স্ত্রীরা দোষ করলো কি? কর্মের ফল আপনাকে ভোগ করতেই হবে। আমি যেই বংশেরই হই না কেন, কর্ম যদি খারাপ হয়, ভালো বংশ গিয়েও সে অপমানিত লাঞ্ছিত হতে হবে। আর যদি কর্ম ভালো হয়, নিচু বংশ হলেও তার জান্নাত দিবে আল্লাহ তাআলা। বেলাল রাদিয়াল্লাহু তাআলার কোনো বংশ মর্যাদা নাই, ওনার বাপ দাদা মা, ওনার বংশটাই হচ্ছে গোলামের বংশ, হাবশি বংশ, কিন্তু আল্লাহর নবী জান্নাতের সুসংবাদ দিয়ে গেছেন দুনিয়ার থেকে। এভাবে হযরত লুকমান, কোরআনে একটা সূরা আছে সূরা লুকমান, উনি নাকি বেটে ছিল, কাঠমিস্ত্রি কাজ করত, ঠোঁট ছিল মোটা মোটা কালো, একেবারে ঝুলে পড়তো। এই লোকটার নাম আল্লাহ পাক কোরআনে উল্লেখ করেছেন।
কই আবু লাহাব তো এত ভালো মানুষ, এত বড় মানুষ। আবু লাহাব ভালো বলতে আবু লাহাব, লাহাব মানে আগুনের শিখা, উনি এত ফর্সা ছিল, পুরা শরীর জ্বলতো, সাদা সুন্দর ছিল, আকর্ষণীয় ছিল, কিন্তু উনি জাহান্নামে যাবে। আবু তালিব আলী রাদিয়াল্লাহু তাআলার বাবা, উনি জাহান্নামে যাবে। এগুলো ফয়সালা কি তো একবার রেজিস্টার হয়ে গেছে এগুলো। সম্মানিত হাজিরিন, যে কথা বোঝাতে চাচ্ছিলাম, আমার ভালোবাসা, আমার আবেগ যেন এত না হয় যেটা সীমা অতিক্রম করে ফেলে। সীমা অতিক্রম করা যেমন খারাপ, ঠিক সেভাবে সারাসারি করাও খারাপ। এক গ্রুপ আছে আহলে বাইতের নাম শুনলেই তাদের চুলকানি শুরু হয়, হাসান হুসাইন আলীর কথা বলতেই চায় না, তাদের মহব্বতই রাখে না। এরাও যেমন সারাসারি করছে, এরাও পথভ্রষ্ট, ভ্রান্ত মত। আবার যারা বেশি ভালোবাসা দেখিয়ে একেবারে মাথার উপরে নিচ্ছে, এরাও বেশি বাড়াবাড়ি করার কারণে ভ্রান্ত মতের উপরে আসছে। বরং আমরা কি করব? আমরা মধ্যম পন্থা অবলম্বন করব, ভারসাম্য রক্ষা করব। দেখুন আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তিরমিজি শরীফের মধ্যে, তাফাররাকাতিল ইয়াহুদু আলা 71 ফিরকাতান আও 72 ফিরকাতান ওয়ান নাসারা। ইহুদি নাসারারা 73 দলে বিভক্ত হয়েছিল, 72 দলে বিভক্ত হয়েছিল। ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 ফিরকা, আমার উম্মত 73 দল হবে। কুল্লুহুম ফিন্নার, সবাই জাহান্নামে। ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটা দল জান্নাতে যাবে। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, সাহাবা ইকরাম জিজ্ঞেস করলেন ওই দল কারা? জান্নাতে যে যারা যাবে ওই দলটা কারা? ওটা কি বংশধর? ওটা কি কোনো দলের নাম বলছিল? জিজ্ঞেস করছিল কারা, বলেন আমরা ওই দলে যোগ দেব। রাসূল বললেন, অল মা আনা আলাইহি ওয়া আসহাবি, যেই মতের উপরে আমি আছি এবং আমার সাহাবা ইকরাম আছে, এই মতের উপরে যেই দল থাকবে সেই দল হবে জান্নাতি। তাই নবী কোন মতের উপরে আছে? নবী কার স্টাইল ফলো করছে? নবী আছে কোরআনের মতের উপরে। কার মতের উপরে? কোরআনে যেভাবে বলেছে নবী ওইভাবে চলেছে, 1 ইঞ্চি এলোমেলো করার সুযোগ নাই। কামা উমিরতা, যেমন নির্দেশ করেছে নবী তেমনই করতে হবে, উল্টা পাল্টা করার সুযোগ নাই। তাহলে নবী যেই মত সেটা হলো কোরআন। ওয়া আসহাবি, আর আমার সাহাবীরা যেই মতের উপরে আছে। সাহাবী কোন মতের উপরে আছে? সাহাবী হচ্ছে নবীর মতের উপরে আছে, অর্থাৎ নবী যেটা বুঝিয়েছেন এটা দ্বারা হাদিস। তাই কোরআন আর হাদিসের উপরে যারা আছে তারা হলো মুক্তিপ্রাপ্ত জামাত, তারা হচ্ছে নাজাতের দল, তারাই নাজাত পাবে। আর বাকি কোরআন হাদিস ছাড়া অন্য অন্য অঙ্গ সংগঠন, অন্য অন্য জায়গা নিয়ে যারা আছে, কোরআন হাদিস ছেড়ে দিয়ে এরা ওই 72 দলের মধ্যে শামিল হবে। এরপর আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন সূরাতুল বাকারা 143 নম্বর আয়াত, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, আমি উম্মতকে বানিয়েছি মধ্যমপন্থী। আমাদেরকে আল্লাহ মধ্যমপন্থী বানাইছে, বাড়াবাড়িও না সারাসারিও না, মাঝখানে। কেমন? দেখুন আল্লাহ সম্পর্কে বাড়াবাড়িও আছে সারাসারিও আছে, আমরা বাড়াবাড়িও করি না সারাসারিও করি না, মাঝে আছি। কেমনে?